আমি বিদ্যুৎ ও জ্বালানি দেখি, তারপরে সড়কও দেখি, আবার ইয়েও দেখি, কি বলে রেল। তো এখানে রেলটা দেখতে আসেনি। তো এখানে আমরা ওই যে প্রধানত গ্যাসের কার্যক্রমটা দেখতে আসছি। গ্যাসের যে কার্যক্রম, এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্ক ওভার হচ্ছে। মানে ওই যে কূপের আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে। কত পাওয়া গেছে অলরেডি? 8 মিলিয়ন। একটা ওই যে এখানে কোলেস্টের সাথে 8 মিলিয়ন পাওয়া গেছে MMCFD। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। তো ওইখানেও আমরা আশা করতেছি 6-7 এরকম আমরা পাবো। তো এইটা আমরা দেখব। আর হচ্ছে যে এছাড়া ওই শিল্পে যে গ্যাসের ব্যাপারে যে একটা অভিযোগ আছে, সেগুলো দেখব। ওদের মিটারিং স্টেশনে গিয়ে দেখবো যে এখানে এই এলাকার লোক গ্যাস পাচ্ছে কিনা। তারপরে নতুন কূপ ওখানে নতুন কূপ হচ্ছে। এটা তো হচ্ছে যে মানে আগের কূপ সেটা, আর এখনো নতুন কূপ হবে, সেগুলো আমরা দেখব। তো ওই যে গ্যাসের যে তো পরিস্থিতি আপনারা জানেন যে আমরা অনেক LNG ইম্পোর্ট করতে হয়। সেই ইম্পোর্ট নির্ভরতা কিভাবে কমানো যায় সেটার জন্য আমরা চেষ্টা করতেছি আর কি। স্যার, এখানে তো আটের মতো পাওয়া গেছে। এছাড়া হরিপুরে কি এরকম নতুন করে কোনো গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে কিনা? হ্যাঁ, ওখানেও 7-8 মিলিয়ন। বাট কিন্তু ওই যে মুশকিল এখানে যেটা সমস্যা, সেটা হলো এরকম যে আমাদের প্রত্যেক বছর প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে, কিন্তু সেই তুলনায় আমরা যেটা নতুন যেটা অ্যাড করতে পারতেছি, তো সেইটা কত বড় জোর 60-70 এরকম MMCFD। তো এর ফলে ওই যে যেটা বললাম যে ঘাটতিটা ওই যে ডোমেস্টিক প্রোডাকশনের এর ফলে আমাদের ওই যে যেটা বললাম যে এটা মিট করার জন্য আমরা অতিরিক্ত LNG আমদানি করতে হচ্ছে। সেক্ষেত্রে স্যার আপনারা এরকম কোনো চিন্তা করছেন? এর আগে সরকারগুলো স্যার অন্যান্য খাতে এগুলো আমরা এই জন্য এই খাতে আমরা কতগুলো জিনিস করতেছি, যেটা হচ্ছে যে ওই যে বললাম যে নতুন কূপ খনন, বিশেষ করে ভোলা অঞ্চলে, জামালপুরে। আর আমরা এটার জন্য একটা রিগ কিনতেছি। আমাদের যে রিগ আছে এটা এনাফ না, আর এখন রিগের প্রযুক্তিও আর অনেক পরিবর্তন হয়েছে। তো অলরেডি একটা DPP অ্যাপ্রুভড হয়েছে। আমরা একটা অতিরিক্ত রিগ এবং আমরা বিভিন্ন জায়গায় সার্ভেও করতেছে, সেসমিক সার্ভে করতেছে। তো আমাদের চেষ্টা থাকবে যত বেশি ডোমেস্টিক গ্যাস করা যায় আর কি, পাওয়া যায় উৎপাদন করা যায়। স্যার, একটা বিষয় হলো যে আপনি জানেন যে হবিগঞ্জের যে দুটি বিদ্যুৎ কেন্দ্র আছে, একটি 100 মেগাওয়াট আর আরো দুটি পাশাপাশি আর 300 মেগাওয়াট আছে। সেগুলো স্যার একটা তো চালুই হয়নি, চালু হয়ে 3 মাস পরে বন্ধ হয়ে গেছে আরো 4 বছর আগে। এটাকে আর মেরামত করা যাচ্ছে না, নানাভাবে চেষ্টা করা, প্রায় 1000 কোটি টাকা। তারপরে দুইটা আগুনে পুড়ে গেছিল, সেই দুইটার অবস্থা এখন পর্যন্ত একটা টেন্ডার হয়েছে, সেই টেন্ডারের মেয়াদও চলে গেছে, সেটাও ঠিকঠাক হচ্ছে না। তো যেখানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো এইভাবে পড়ে থাকার কোনো কারণ আছে কিনা? না, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পড়ে থাকার কারণ আছে। কারণ প্রথম হচ্ছে যে আমাদের তো এক্সেস ক্যাপাসিটি আছে। আমাদের যা প্রয়োজন নাই তার থেকে বেশি বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। গ্যাসের সরবরাহের কথা বিবেচনা না করে, কোল সাপ্লাইয়ের কথা বিবেচনা না করে, জ্বালানির কথা বিবেচনা না করে এগুলো করা হয়েছে। তো ওই জন্য আমরা এখানে এখন আমাদেরকে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে যে প্ল্যান্টটা গ্যাস ব্যবহারে বেশি এফিশিয়েন্ট, যে বিদ্যুৎ কেন্দ্র, সেটাকে আমরা চালানোর চেষ্টা করতেছি। তো কারণ সব তো এক ধরনের এফিসিয়েন্সি না। আমরা হায়ার এফিসিয়েন্সি পাওয়ার প্ল্যান্টগুলো আমাদের তো যেহেতু গ্যাস সীমিত, সেটা দিয়ে চালানোর চেষ্টা করছি। সেগুলো তো স্যার হায়ার এফিসিয়েন্সি ছিল, কিন্তু ওইগুলো মেরামতে এর আগের সরকারও গড়িমসি করেছে। আচ্ছা, এইটা আমি অ্যাকচুয়ালি আরো একটু জানতে হবে, জেনে আমি আপনার বলতে পারবো। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে জ্বালানি বিষয়, এই বিদ্যুতের কেউ নাই এখানে। এই সরকার আসার পরে বিশেষ করে গভর্নমেন্টের কাছে কিন্তু মানুষের একটা প্রত্যাশা ছিল, সিলেটবাসী, যেহেতু এখানে অনেক বেশি গ্যাস ক্ষেত্র রয়েছে, গ্যাস উত্তোলন পাওয়ায়। তো আবাসিকের ক্ষেত্রে আবাসিকের ক্ষেত্রে মানে কেমন পর্যন্ত অপেক্ষা করলে কোনো সম্ভাবনা নাই। আমার পক্ষে যদি সম্ভব হতো
তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই। কারণ হচ্ছে বন্ধ মানে কারণ হচ্ছে যে এটা হচ্ছে সবচেয়ে ইনএফিশিয়েন্ট। কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসা বাড়িতে তো এটা একটা অপচয়। এটার যে ব্যয়, মানে এই গ্যাস যে সরবরাহের ব্যয় আর এই গ্যাস থেকে যে টাকা পাওয়া যায়, এটার মধ্যে বিস্তর ফারাক। তো ওই জন্য আমরা একটা আয়োজন ব্যবস্থা করছি, সেটা হচ্ছে যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয় সেসব এলাকায় আমরা স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। প্রাইভেট সিলিন্ডার আমরা যেরকম কতজন 1450 টাকা, আর আমরা যে গ্যাস সিলিন্ডারগুলো দিব সেগুলো 800 টাকা। সেটা কত দিনের মধ্যে স্যার? এখনই ইমিডিয়েটলি। কিন্তু ওই যে আপনারা একটু সবাইকে জানাবেন যে এই যে মানে বাসা বাড়িতে গ্যাস সংযোগ আর সম্ভব না। একসময় আমাদের গ্যাসের ব্যবহার ছিল না, তখন বাসা বাড়িতে গ্যাস দেওয়া হয়েছে। এখন এলপিজি এসে গেছে এবং আমরা এলপিজির দামও কমানোর চেষ্টা করতেছি। তো এখন সামনে থেকে কিন্তু যে এলপিজি ব্যবহার, মানে বাসা বাড়িতে এলপিজি, শিল্প কারখানায় হচ্ছে আমরা ওই যে গ্যাস ব্যবহার করব। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।